অনলাইনে পুরো সিনেমা ফাঁস, তবুও থামানো গেল না স্পাইডারম্যানকে, বরং চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বক্স অফিসে ইতিহাস গড়ল টম হল্যান্ডের নতুন সিনেমা স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে। হলিউড সিনেমার পাইরেসি নতুন কোনো ঘটনা নয়, তবে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে এর ক্ষেত্রে ঘটনাটি ঘটেছে একেবারে মুক্তির দিনই। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ছড়িয়ে পড়ে সিনেমাটির উচ্চমানের একটি পাইরেটেড কপি। প্রায় 9 ঘন্টা ধরে সেটি অনলাইনে ঘুরে বেড়ায়, পৌঁছে যায় লাখো মানুষের নাগালে। পরে সনি পিকচার্সের কপিরাইট অভিযোগের ভিত্তিতে ভিডিওটি সরিয়ে ফেলা হলেও অনেকেই ধারণা করেছিলেন বক্স অফিসে বড় ধাক্কা খাবে সিনেমাটি, কিন্তু হলো একেবারে উল্টো। I can't believe our first hit MIT! MJ. পাইরেসির ধাক্কা সামলেও মুক্তির প্রথম দিনেই $168 মিলিয়ন আয় করে নতুন ইতিহাস গড়েছে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে। এর মধ্যে শুধু বৃহস্পতিবার রাতের প্রিভিউ শো থেকেই এসেছে $72 মিলিয়ন, যা হলিউডের ইতিহাসে সর্বোচ্চ প্রিভিউ আয়ের নতুন রেকর্ড। আর প্রথম দিনের এই মোট আয় ভেঙে দিয়েছে অ্যাভেঞ্জার্স এন্ড গেমের দীর্ঘদিনের ওপেনিং ডে রেকর্ডও। আর এতেই শেষ নয়, প্রথম দিনের এই আয় নিয়ে সিনেমাটি যুক্তরাষ্ট্রে এক দিনে $100 মিলিয়ন বেশি আয় করা প্রথম স্পাইডারম্যান সিনেমা হিসেবেও নতুন মাইল ফলক ছুঁয়েছে। বিশ্লেষকদের মতে টম হল্যান্ডের জনপ্রিয়তা, মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে স্পাইডারম্যানের প্রত্যাবর্তন এবং বড় পর্দায় সিনেমাটি দেখার অভিজ্ঞতাই দর্শকদের হলে টেনে এনেছে। তাই অনলাইনে অবৈধ কপি ছড়িয়ে পড়লেও দর্শকদের আগ্রহে ভাটা পড়েনি এতটুকু, বরং আইম্যাক্স, 4DX এবং অন্যান্য প্রিমিয়াম ফরম্যাটের অধিকাংশ শো ছিল হাউসফুল। সনির আশা $325 মিলিয়ন বেশি আয় করতে পারে সিনেমাটি। সেই লক্ষ্য পূরণ হলে শুধু এবছরের সবচেয়ে বড় উদ্বোধনী নয়, হলিউডের ইতিহাসের অন্যতম সেরা ওপেনিং উইকেন্ডের তালিকাতেও জায়গা করে নেবে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে। নির্জনা নুসরাত, স্টার এন্টারটেইনমেন্ট।